নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সবজি দিয়ে পাতলা মাছের ঝোল। গরমের ক্লান্তি দূর করতে দুপুরে ভাতের সাথে এক বাটি মাছের ঝোল হলে আর কিছুই লাগে না। আজকের রেসিপিতে আমি আপনাদের দেখাবো খুব কম তেল মশলায় কিভাবে সুস্বাদু স্বাস্থ্যকর মাছের ঝোল রান্না করা যায়, মাছ ভাজার সঠিক নিয়ম, রান্নার কিছু টিপস। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই মাছের পাতলা ঝোলের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন এইরকমই সহজ ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছের পাতলা ঝোল রান্না করার জন্য যে কোনো মাছ দিয়ে আপনারা রান্না করতে পারবেন, তবে মাছগুলো যাতে একটু জ্যান্ত হয়। রুই, কাতলা, চারাপোনা, যে কোনো ছোটো মাছ। আমি আজকে নিয়েছি চারাপোনা মাছ। রোজ রোজ একঘেয়ে রুই কাতলা না খেয়ে মাঝে মাঝে যদি একটু ছোটো মাছও রান্না করা যায় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদ মেখে মাছগুলোকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এতে করে মাছের ভেতরে কাঁচা লবণটা ঢুকে যাবে, মাছগুলো খেতে ভালো লাগবে। মাছগুলো সাইডে রেখেছি আর এদিকে দেখুন কিছু সবজি কেটে নিয়েছি। আমি নিয়েছি এখানে কয়েক টুকরো কুমড়ো, একটা আলু খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা করে কেটে রেখেছি, আর নিয়েছি পুঁই শাক। পুঁই শাকের ডাঁটাগুলোকে আলাদা করে কেটে রেখেছি, আর শাকগুলোকে দেখুন আলাদা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। শাকগুলোকে আমি একটু বড় বড় টুকরো করেই কেটে রেখেছি। এই রকম সবজি দিয়ে মাছের ঝোল করলে একসঙ্গে আপনাদের সবজিও খাওয়া হয়ে যাবে, মাছও খাওয়া হয়ে যাবে। বেশি কিছু গরমে রান্না করতে হবে না, এক পদ দিয়ে তৈরি হয়ে যাবে। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, সবজি না খেলে এই রকম একটু ঝোল খেলেও কিন্তু যথেষ্ট। এবার দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে আর একটা ছোট তেজপাতা এভাবে টুকরো করে দিয়েছি। লো ফ্লেমে মুচমুচে করে ভেজে নেব। খেয়াল রাখবেন যাতে জিরেগুলো পুড়ে না যায়। লো ফ্লেমে প্রায় 1 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন জিরেটাকে নামিয়ে রেখে দিতে হবে। জিরেগুলোকে ঢেলে রেখেছি আর ওই একই কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি মাছের ঝোল সর্ষের তেলে করতেই বেশি ভালোবাসি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দেখুন দিয়ে দিলাম একটু লবণ। এবার এই গরম তেল আর লবণ কড়াইয়ের চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে দেব। এতে করে মাছগুলো যখন আমরা ভাজবো একটু কড়াতে লেগে যাবে না, আর মাছগুলো ভেঙেও যাবে না। একসঙ্গে বেশি পরিমাণে মাছ দেব না, যাতে উল্টানোর জায়গা থাকে বা একটার সাথে একটা লেগে না যায়, সেভাবে মাছগুলো দিলে মাছগুলো আর ভেঙে যায় না। মাছগুলো দেওয়ার পর দেখুন 1 মিনিট মতো এক পিঠ ভেজে নিয়েছি। এবার উল্টে দিলাম, উল্টে দিয়ে আরও 1-1.5 মিনিট ভেজে নিয়েছি। মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, পাতলা মাছের ঝোলের জন্য হালকাই ভাজবো মাছগুলো, তাহলে খেতে ভালো লাগবে। আমি দুবারে 4 পিস মাছ ভেজে তুলে নিচ্ছি। মাছ তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, 2টো চেরা কাঁচা লঙ্কা। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার সময় একটু ফাটিয়ে দেবেন যাতে ফেটে গায়ে না আসে। এবার দেখুন দিয়ে দিলাম 4-5 কোয়া রসুন, একটু থেতো করে দিয়েছি, হালকা ভেজে নিয়েছি যাতে গন্ধটা খুব ভালোভাবে তেলের সাথে মিশে যায়। এবার দেখুন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ ব্যবহার করেছি মিডিয়াম সাইজের, এভাবে পাতলা পাতলা করে কেটে। পেঁয়াজটাকেও হালকা ভেজে নেব, জাস্ট কালারটা চেঞ্জ হবে, খুব বেশি কড়া করে পেঁয়াজ ভাজবো না। দেখুন জাস্ট 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজটাকে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। ডাঁটা, কুমড়ো, আলুটা আমি প্রথম দিয়ে দিলাম, তাহলে এগুলো একটু 2 মিনিট কষিয়ে নেব।
হলুদ যদি এইভাবে একটু তেলের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায় আর ঝোলের কালারটাও খুব সুন্দর আসে। এবার সবজিগুলোকে দেখুন আমি একটু কষিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। যদি খুব বেশি শুকনো মনে হয় সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে পারেন, তারপর ঢাকা দিলেই আবার সবজির থেকে জল বের হবে। দেখুন ঢেকে দিয়ে 2 মিনিট মতো সবজিগুলোকে কষিয়ে নিয়েছি। এবার আরও হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা আপনারা ঝাল বুঝে দেবেন। যদি কেউ চান এখানে কাঁচা লঙ্কা দিয়েও ঝোলটা বানাতে পারেন। আর দিয়ে দিলাম টমেটো, এখানে আমি একটা টমেটো দিয়েছি এভাবে লম্বা লম্বা করে কেটে। এবার আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন আরও 2 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি এভাবে নেড়ে চেড়ে। এবার দিয়ে দেব পুঁই শাকগুলো। পুঁই শাকগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের জন্য। ঢাকা দিয়ে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। মাঝখানে আমি ঢাকা তুলে কিন্তু নাড়াচাড়া করে দিয়েছি। জল বেরিয়েছিল, জলটা দেখুন শুকনো হয়ে গেছে আর সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এবার দিয়ে দেব জল। জলের পরিমাণ আপনারা যেমন ঝোল রাখতে চান সেভাবে দেবেন, এটা পাতলা ঝোল হবে। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢেকে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন প্রায় 2-3 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। সমস্ত সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার হালকা হাতে একটু মিশিয়ে নেব আর মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। আর এখানে দিয়ে দেব সামান্য একটু গুড়। যারা সবজি দিয়ে মাছের ঝোল করলে মিষ্টি খেতে ভালোবাসেন তারা অবশ্যই অল্প পরিমাণে দেবেন, আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। আমি একটু গুড় দিয়েছি, চাইলে আপনারা চিনিও দিতে পারেন। আরও একবার একটু মিশিয়ে নিয়ে ঢেকে দেব আর মিডিয়াম লো ফ্লেমে আরও 5-6 মিনিট রান্না হতে দেব, যাতে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায়। মাছটা রান্না হতে হতে এইদিকে দেখুন যে ভাজা জিরে আর তেজপাতাটা রেখেছিলাম সেটা একটু গুঁড়ো করে নেব। আমি শিলনোড়াতেই গুঁড়ো করে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সচারেও গুঁড়ো করে নিতে পারেন। দেখুন একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এদিকে মাছের ঝোলটাও 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এবার ভেজে রাখা মশলাটা দিয়ে দেব আর মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। ঢেকে রাখবো 5 মিনিট। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন একদম তৈরি দারুণ স্বাদে সবজি দিয়ে পাতলা মাছের ঝোল। আমার তো এই ধরনের সবজি দিয়ে পাতলা মাছের ঝোল ভীষণই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আর আজকের মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই ধরনের ঘরোয়া দারুণ টেস্টি সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।